পুরুলিয়ার বলরামপুর ব্লকের ফতেপুর জুনিয়র হাই স্কুল ভবন আছে, শিক্ষিকা আছে, শিক্ষাবন্ধু ও মিড ডে মিল কর্মীও আছে, কিন্তু নেই পড়ুয়া। প্রতিদিন সকালেই বিদ্যালয়ের একমাত্র শিক্ষিকা তালা খুলে বসেন, অপেক্ষা করেন ছাত্র ছাত্রীদের জন্য। অধিকাংশ দিনই কেউ আসে না। 3 বছর ধরে একমাত্র শিক্ষিকার হাতেই ভরসা করে চলেছে এই স্কুল। 2010 সালে মামুন সরকারের আমলে চালু হওয়া এই বিদ্যালয়ে প্রথমে ছিলেন 3 জন শিক্ষক শিক্ষিকা। আশেপাশের ফতেপুর, বুরুডি, বৈকুণ্ঠপুর, আড়াহাসা প্রভৃতি গ্রাম থেকে ছাত্রছাত্রীরা আসত। 2015 সালে এক শিক্ষক চাকরি ছেড়ে দেন। 2022 সালে উৎসশ্রীতে বদলি হয়ে যান আরেকজন। বর্তমানে রয়েছেন মাত্র একজন শিক্ষিকা, যিনি আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বও সামলাচ্ছেন। খাতায় কলমে এখনো ছাত্রছাত্রীর সংখ্যা 31, কিন্তু কার্যত বিদ্যালয়ে শূন্য। মিড ডে মিল কর্মী সবিতা মাহাতো আসেন বটে, তবে অধিকাংশ দিন রান্না হয় না। কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে? 30-35 জন। 30-35, মানে 5 থেকে 8 তক। আগে বেশি ছিল, মাস্টার হয় নাই, তার জন্য মানে ভর্তি করে নাই, বুঝতে পারলে? যে সবাই তো যেহেতু ছেলে বেকার করবেন নাই, কেউ মানে ভালো স্কুলে ভর্তি করবো, তাহলে এইখানে একজনে ম্যাডামে কি করবে? তো কতজন ছাত্রছাত্রী আছে? ওই তো 30-35 হবে। 30-35 আগে তো 70-80 জন ছিল। আমরা যখন পড়তে না স্কুলটাই, তখন তো 70-80 জন ছিল। যখন এই মানে মাস্টার ম্যাডাম কমে গেল না, তখন মানে ছেলেও ভর্তি করলো না। গার্জিয়ানরা যে বলছে যে মাস্টারই নাই, একজনে কি পড়াবে, তাহলে আমরা ভর্তি করি কি হবে? ফালতু হবে না ছেলেটা। তাহলে তখন মানে ছেলে ভর্তি করে না, কষ্ট করে প্রতিটিতে লেগে দেয়। আমাদেরও তো ছেলে আছে, ছেলে তো ফালতু করবার নাই কি বলো? মানে একজন শিক্ষিকায় অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকা বলো। ইয়ার তো অফিস আছে, অফিসের কাজ আছে, সবকিছুটাই আছে। ম্যাডাম একদম ঠিক টাইমে আসে প্রতিদিন? ঠিক টাইমে, তাও অ্যাটেম্প করে নতুন সবজি আনে, সবজি কোনদিন ট্রেনের ইয়া থাকে। কোথা থেকে আসে ম্যাডাম? পুরুলিয়া থেকে আসে। যখন ওয়ার যদি লেট হয়ে যায় ট্রেনের, তাহলে আমরা বলে দেই, যে ফোন করে বলে দেই তোমরা গেটটা খুলে দাও, আমাদের একটু লেট হবে, আমি যাচ্ছি। একজনের সমস্যা আছে না বলো? মানে এইখানে যদি আরেকটা শিক্ষক দিই তো ভালো হবে। ওইটা তোমরা অনেক লোক তো দেখে যাচ্ছ, ওইটার ব্যবস্থা কই করছো? যে এতটা জায়গা ব্যাপার। প্রতিদিন মিড ডে মিলে রান্না কতজনের হয়? ওই তো বলে দিলি, মানে কোনো হিসাব নাই পাবে। তাও কোনদিন 10 জনও আছে, কোনদিন 15 জনও আছে, কোনদিন 16 জনও আছে, কোনদিন 5 জনও আছে, এইরকম হয়। মানে 1-2 জন আছে। হ্যাঁ, 1-2 জন আছে। কোনদিন হঠাৎ করে হয়ে যায়, কোনো মেলা বাজার থাকে না, পাড়া গায়ে জানি না, কোনো মেলাতে না থাকে, তখন মানে হয়নি, তখন মানে 1-2 জনও হয়ে যায়। কেন বলবো? বিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো আছে, 2 তলা ভবন, 4টি ক্লাসরুম, একটি হল ঘর, পানীয় জলের জন্য 2টি ডিপ টিউবওয়েল ও একটি বোরিং, মিড ডে মিল রান্নার জন্য আলাদা ঘর। কিন্তু শিক্ষক না থাকায় কার্যত বন্ধের মুখে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি। একসময় গ্রামের মানুষজনই জমি দান করে এই বিদ্যালয় গড়ে তুলেছিলেন। স্থানীয় হাবু মাহাতো দান করেছিলেন 20 ডেসিমেল জমি, অথচ আজ সেই স্কুল পড়ুয়া শূন্য। গ্রামের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, একসঙ্গে শিক্ষিকার পক্ষে 4টি শ্রেণীর পাঠদান সম্ভব নয়, তাই তারা সন্তানদের 5 কিলোমিটার দূরে প্রতিটি হাই স্কুল বা বড়বাজার ব্লকের ভবানীপুর হাই স্কুলে ভর্তি করেছেন। দেখুন, ব্যাপার হচ্ছে স্কুলটা তো পহিলের সময় যে মাস্টার টিচার গুলা ছিল, তখন 2-3 জন ছিল, তখন আকর্ষণ ভালোই ছিল স্কুলটাতে। একটা ওই বাজারদের সোমা লাহান কি বলে, উনি স্কুলটা উদ্বোধন করেছিলেন। তখন ফার্স্টকালীন ছানা ভালোই 50-60 জন হয়েছিল। আর আপাতত মাস্টার আরো নিয়োগ হয়েছিল, তারপর ওগুলা ট্রান্সফার হয়ে চলে যায়। এখন বর্তমানে একটা ম্যাডাম আছে, উনি একাই ঠিকভাবে সামলাতে পারেন না, তখন এখানকার গার্জিয়ানরা আর পাঠাতে চাইনি। এখন কোথায় পাঠান? এখন কিছু ভবানীপুর যায় আর কিছু প্রতিটি যায়। গ্রামটা তো জনবসতি তো বিশাল, মানে গ্রামটা খুব বড় গ্রাম। হ্যাঁ, সে বড় গ্রাম। গ্রামে যে এরকম স্কুল থাকা সত্ত্বেও মানে শিক্ষকের অভাবে সেটা পরিপূর্ণ নয়, এটা কিরকম দেখছেন, মানে কি বলবেন? দেখুন, আমরা আর কি বলবো, মাস্টার বলতে চাইছি কিন্তু সব স্কুলে সব দিকে একই অবস্থা। রাজ্যে তো অনেক স্কুলে গাদা গাদা কিন্তু মাস্টার নাই। তো শিক্ষা ব্যবস্থাটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, একদম, আর বলার কিছু নাই। ওই জন্য আমরা বাইরে পাঠাচ্ছি।
আপনার প্রাক্তন ছাত্রী গীতা মাহাতো, যিনি বর্তমানে বলরামপুর কলেজে 2য় বর্ষে পড়ছেন, দুঃখ প্রকাশ করে বললেন, যদি আরো শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় তাহলে গ্রামের ছাত্রছাত্রীরা আবার ফিরবে স্কুলে। অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চৈতালি রক্ষিত স্বীকার করেছেন সমস্যার কথা। তার দাবি, একজন শিক্ষিকার পক্ষে 4 শ্রেণীর ক্লাস নেওয়া সম্ভব নয়। উপযুক্ত শিক্ষক নিয়োগ ছাড়া এই বিদ্যালয়কে বাঁচানো যাবে না। সামলানো তো একটা সমস্যা রয়েছে, কিন্তু কিছু করারও নেই, যেহেতু কোনো টিচার নেই, দায়িত্ব তো আমাদের নিতেই হবে, কিছু করার নেই, ভালোই চলছে। 31। না, প্রতিদিন সবাই আসে না। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকার অভাবও রয়েছে, তার মধ্যে আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমরা ফার্স্ট লার্নার। তাদের মধ্যে ধরুন যারা গার্জেন আছে তারাও অতটা সচেতন নয় পড়াশোনার ব্যাপারে। তারা হয়তো কিছু ছুটি ছটা রইলো, তারপরে হয়তো 2-4 দিন আপনি তাদেরকে আর পাবেন না, বাচ্চাদের। হ্যাঁ, টিচার নেই সেটা অভিযোগ ওদের দীর্ঘদিনেরই আছে, কিন্তু ওরা লিখিতভাবে কোনোদিন আমাকে কেউ কিছু জানায়নি। এমনি মৌখিকভাবে তো ওরা সবসময় বলে যে টিচার আয়োজন হলে ভালো হয় বা টিচার নেই, কিন্তু সেক্ষেত্রে কিছু তো করারও নেই, যেহেতু টিচারের ইয়েটা তো আমার হাতে নেই যে আমি এনে দিতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো সবসময় জানানো হচ্ছে, কারণ আমাদেরকে সবসময় রিপোর্ট দিতে হয় যে কতজন টিচার কতজন স্টুডেন্ট। তা আমাদের ধরুন যে স্যালারি জমা করি সেখানে সমস্ত কিছু ডিটেলস থাকে। সবাই জানে যে কোন স্কুলে কতজন টিচার আছে, কতজন স্টুডেন্ট আছে, না জানার কথা নয়। 5 grade। খামতি বলতে এটাই, ধরুন একজন টিচারের পক্ষে ধরুন সুষ্ঠুভাবে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আর আমি 2011 সালের জুলাই মাসে যাই, তখন 10-15 জনই ছিল, কিন্তু আস্তে আস্তে 100-র উপরে রোল স্ট্রেংথ হয়েছিল। তারপর আমাদের টিচার প্রথমে একজন চলে গেলেন অন্য ইয়েতে চাকরিতে জয়েন করতে, রিজাইন দিয়ে। তাও আর 2জন ছিল, আরেকজন টিচার উচ্চশিক্ষিতে যখন চলে গেলেন, তারপর আস্তে আস্তে কমতে শুরু করলে একজন টিচার। বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার জানিয়েছেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ওই স্কুলে যে খামতি রয়েছে তা পূর্ণ করার চেষ্টা করব। দেখুন, শিক্ষক বা শিক্ষিকার অনেক স্কুলেই এরকম কমতি আছে, এটা আমরা সকলেই জানি বা আপনারাও জানেন। তো তার হয়তো কিছু যারা আমাদের ঊর্ধ্বপক্ষ আছেন বা যারা আমাদের রাজ্যে বা কেন্দ্রে আছে, তারাও হয়তো এটার বিষয়ে তারাও আলোচনা করছেন যে না, এই স্কুলের কিছু টিচার বা শিক্ষিকা যেন সেখানে হয়। তবে আমরাও চেষ্টা করব তাদেরকে আবার সেটা ভালোভাবে জানাতে, যাতে আমাদের এই স্কুলগুলা টিচারের অভাব না থাকে, না হলে আমাদের তো ছাত্র ছাত্রীর যারা আছে তাদের তো অনেক অসুবিধা হবে। অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাঠানো চাইছে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, একজন শিক্ষিকা কতটা কাজ করে এরকম চিন্তা আমরা দেখুন, সবাই তো আর টাকা পয়সার লোক নয়। অনেকজন আমাদের যারা আছে আমাদের জনগণ, তারা তো অনেক খেটে খায়, তারা হয়তো এই সরকারি স্কুলের ভরসায় ছেলে মানুষ করে। তো এবার ওইখানে যদি তাদের কিছু শিক্ষার দিকটা না হয়, তাহলে তো সেরকম স্কুল পাঠাতে চাইবে না। কার বাবা মা খারাপ চায়? সবার বাবা মাই ভালো চায়। তবে এটা আমরা দেখছি অবশ্যই, সেখানে হয়তো গিয়ে দেখবো বা আমরা তাদের ওইখানে যারা মেম্বার বা আমাদের সভাপতি যারা আছেন তাদেরকেও একটা দায়িত্ব দেবো, তারা যেন সেই কাজটা একটু দেখেন। স্বপরিকাঠামো থাকা সত্ত্বেও শিক্ষা দপ্তরের উদাসীনতায় ধ্বংসের পথে ফতেপুর জুনিয়র হাই স্কুল। শিক্ষক নেই, পড়ুয়া নেই, অথচ তালা খুলে এখনো প্রতিদিন অপেক্ষা করেন একমাত্র শিক্ষিকা। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।